রায়না, ইউ আর মাই এনিমি। তখন রায়না বলল, দেখুন আপনি তো আমার শত্রু, অ্যান্ড ইউ আর অ্যাট মাই মার্সি, আর আপনি এখন আমার কৃপার পাত্র। হোয়াট উড আই ডু ইফ আই ওয়্যার আ প্রফেশনাল সোলজার? বলে কি, আমি যদি একজন প্রফেশনাল সোলজারের মতন অ্যাক্ট করি তাহলে আমার এখন কী করা উচিত? আমি কি সেটা করেছি? তার মানে আমি অপেশাদারের মতো কাজ করে, মানে আপনি তো বললেন আমি অপেশাদার, তাহলে তো আপনার ভালোই হয়েছে না? ম্যান, ট্রু ডিয়ার ইয়াং লেডি, বলো কি একদম, আপনি একদম ঠিক বলেছেন। ইউ আর অলওয়েজ রাইট, আপনি সবসময় ঠিক কথাই বলেন। মানে এই সোলজারটা এখন তো বেগতিক, বাইরে আবার গুলিগালার আওয়াজ আছে, তো সেই জন্য সে আবার একে বলতে পারো বাটারিং করার চেষ্টা করেছে। বলছে একদম আপনি ঠিক বলেছেন, ইনফ্যাক্ট আপনি এর আগে যা কথা বলেছেন সব ঠিক। আই নো হাউ গুড ইউ হ্যাভ বিন টু মি, আমি জানি আপনি আমার অনেক উপকার করেছেন। টু মাই লাস্ট আওয়ার আই শ্যাল রিমেম্বার দোজ 3 চকলেট ক্রিমস। বলছে আমার শেষ মুহূর্ত পর্যন্ত, মানে জীবনের শেষ পর্যন্ত এই যে আপনি 3টে চকলেট ক্রিম আমাকে দিয়েছেন, এই 3টে চকলেট ক্রিমের কথা ভুলবো না, আমি মনে রাখবো। ইট ওয়াজ আনসোলজারলি, সত্যি এটা আপনি সোলজার সুলভ আচরণ করেননি, কিন্তু তার থেকেও মহৎ কিছু করেছেন। কি সেটা? বাট ইট ওয়াজ এঞ্জেলিক, আপনি একটা দেবদূত সুলভ কাজ করেছেন। রাইনা কোল্ডলি, থ্যাংক ইউ, অ্যান্ড নাও আই উইল ডু আ সোলজারলি থিং। তখন রাইনা খুব ঠান্ডাভাবে ধন্যবাদ জানালো, আর তারপরে বলল, কিন্তু আমি এখন একটা সোলজার সুলভ আচরণ করব। ইউ ক্যানট স্টে হিয়ার আফটার হোয়াট ইউ হ্যাভ জাস্ট সেড অ্যাবাউট মাই ফিউচার হাজব্যান্ড। তারপরে সে বলল, আপনি এইমাত্র আমার ফিউচার হাজব্যান্ডের ব্যাপারে যা যা কথা বললেন, সেই কথাগুলো বলার পরে আপনাকে আমি আর এখানে থাকার অনুমতি দেব না। বাট আই উইল গো আউট on the balcony and see whether it is safe for you to climb down into the street. কিন্তু আপনি যাওয়ার আগে আপনার আর একটা শেষ উপকার আমি করে দেব, যে আপনি যাওয়ার আগে আমি প্রথমে ব্যালকনিতে যেয়ে এটা দেখে নেব যে আপনার নামাটা নিরাপদ কিনা। আর যদি দেখি হ্যাঁ আপনার স্ট্রিটে নামাটা এখন নিরাপদ, চারিদিক শান্ত, সেটা আমি আপনাকে বলবো এসে। আর যখনই আমি আপনাকে বলবো আপনাকে কিন্তু এই রুমটা ছেড়ে দিতে হবে। শি টার্নস টু দ্য উইন্ডো, এটা বলে রাইনা উইন্ডোর দিকে ঘুরে দাঁড়ালো। ম্যান চেঞ্জিং কাউন্টেনেন্স, কাউন্টেনেন্স মানে মুখ, মানে তার অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। ডাউন দ্যাট ওয়াটার পাইপ, স্টপ, ওয়েট, আই কান্ট, আই ডেয়ারেন্ট। তখন সে সোলজারটি বলল কি, যে ওয়াটার পাইপ দিয়ে আমি উঠে এসেছি তুমি বলছো সেই ওয়াটার পাইপ দিয়ে আবার নেমে যেতে? দাঁড়াও, থামো, আই কান্ট, আমি পারবো না, আই ডেয়ারেন্ট, আমার সাহস নেই। দ্য ভেরি থট অফ ইট মেক্স মি গিডি। এই যে তুমি এই প্রস্তাবটা আমাকে দিলে, এটার কথা ভেবেই আমার মাথা ঘুরছে। আই কেম আপ ইট ফাস্ট ইনাফ উইথ ডেথ বিহাইন্ড মি। আমি যখন উঠে এসেছিলাম তখন আমার পিছনে মৃত্যু ধাওয়া করছিল বলে আমি খুব তাড়াতাড়ি ওটা দিয়ে বেয়ে উঠে আসতে পেরেছিলাম, এটা ঠিক। বাট টু ফেস ইট নাও ইন কোল্ড ব্লাড, কিন্তু এখন আবার যে মৃত্যুর জায়গা থেকে আমি ফিরে এসেছি, মানে ওই স্ট্রিট, কারণ তখন আমাকে মৃত্যু ধাওয়া করছিল, কিন্তু এখন এই কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায় আমি নিজের ইচ্ছায় আবার ওই স্ট্রিটে ফিরে যাব, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। হি সিংস অন দ্য অটোম্যান, এটা বলেই সে সেই অটোম্যানটার ওপরে ধপ করে বসে পড়ল। ইটস নো ইউজ, আই গিভ আপ, আই এম বিটেন, গিভ দ্য অ্যালার্ম। তখন সে বসে পড়ে আবার বলল, না, এসবের কোনো লাভ নেই, ঠিক আছে আমি সমর্পণ করলাম, আমি হাল ছেড়ে দিলাম, আই এম বিটেন, আমি হেরে গেছি। আপনি একটা কাজ করুন, ওই স্ট্রিটে যে সমস্ত সোলজারগুলো আছে তাদেরকে ডেকে আনুন, বলুন যে আমি এখানে লুকিয়ে আছি। হি ড্রপস হিজ হেড ইন হিজ হ্যান্ডস ইন দ্য ডিপেস্ট ডিজেকশন, হতাশা, মানে হতাশ হয়ে সে তার মাথাটাকে তার দুহাত ধরে চেপে ধরল। রাইনা ডিসার্মড বাই পিটি, না রাইনা তার একটু করুণা হলো, এবং তার এই করুণা হওয়ার ফলে সে একটু নিরস্ত্র হলো, মানে সে যে জানলার দিকে যাচ্ছিল, যেতে যেতে আবার থেমে গেল। কাম, ডোন্ট বি ডিসহার্টেন। তারপরে বলল, ঠিক আছে এসো, হতাশ হয়েও না।
শি স্টুপস ওভার হেম অলমোস্ট ম্যাটার্নালি, এবং তারপরে সে তার উপরে ঝুঁকে পড়ল মাতৃসুলভভাবে। হি শেকস হিজ হেড, সে তার মাথা তখনও নাড়িয়ে চলেছে। ওহ, ইউ আর আ ভেরি পোর সোলজার, আ চকলেট ক্রিম সোলজার। তুমি একজন খুব গো বেচারা সোলজার, তোমাকে নাম দিলাম চকলেট ক্রিম সোলজার। কাম, চিয়ার আপ। চিয়ার আপ মানে তুমি হতাশ হয়েও না। It takes less courage to climb down than to face capture. Remember that. তারপর রাইনা সেই সোলজারটা উদ্দেশ্যে বলল যে নেমে যাওয়া, টু ফেস ক্যাপচার, নেমে যাওয়া, আর যদি তুমি নেমে না যাও তাহলে ফেস ক্যাপচার মানে তোমাকে বন্দি করা হবে। এই দুটো কথাকে তুমি যদি ভাবো তাহলে দেখবে তোমার নেমে যাওয়াটার জন্য যে সাহস লাগে সেই সাহসটা তুমি জোগাতে পারবে। কারণ ওই পাইপ দিয়ে নেমে যাওয়া ধরা পড়ে যাওয়ার থেকে অনেক ভালো, এটা সবসময় মনে রাখবে। ম্যান ড্রিমিলি লাল বাই হার ভয়েস। তখন সে মাতৃসুলভ একটা কণ্ঠস্বর দিয়ে কথা বলছিল রাইনা, এবং সেই কণ্ঠস্বরটা শুনে মনে হলো যে এই ক্লান্ত, পরিশ্রান্ত, স্ট্রেস, ডিপ্রেসড এই যে সোলজার, সে মনে হলো একটা স্বপ্নের দেশে চলে গেছে। নো, capture only means death, and death is sleep. তারপরে এই সোলজারটা কতটা ক্লান্ত হয়ে গেছে সেইটা এখান থেকে বোঝা যাচ্ছে। বলছে না, তুমি ভুল বলছো। বলছে ক্যাপচার মানে হচ্ছে মৃত্যু, আর মৃত্যু মানে হচ্ছে ঘুম। ও স্লিপ স্লিপ স্লিপ, আনডিস্টার্বড স্লিপ। বলছে ঘুম ঘুম ঘুম, এমন ঘুম যেখানে কেউ আমাকে উত্ত্যক্ত করবে না বা উঠিয়ে দেবে না। মানে বোঝা যাচ্ছে এই সোলজারটা বহুদিন হলো আনডিস্টার্বড স্লিপ পায়নি। ক্লাইম্বিং ডাউন দ্য পাইপ মিনস ডুইং সামথিং, এক্সার্টিং মাইসেলফ। আর ওই পাইপ দিয়ে নিচে নেমে যাওয়া মানে হচ্ছে কিছু একটা করা। এক্সার্টিং মাইসেলফ মানে পরিশ্রম করা। থিঙ্কিং আবার ভাবা, মানে ভাবতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, এই সব জিনিস করতে হবে যদি আমি ওই পাইপ দিয়ে নিচে নেমে যাই। ডেথ 10 times over first, ডেথ 10 times over first। এবং যখন আমি ওই পাইপ দিয়ে নেমে যাব তখন বারবার আমাকে মৃত্যুর কথা মনে পড়াবে। তার মানে এই সোলজারটা বলছে তার থেকে তুমি তোমাদের সোলজারদের ডেকে দাও, তারা এসে ক্যাপচার করে আমাকে মেরে ফেলুক, তাতে আমি অন্তত আনডিস্টার্বড স্লিপটা তো পাবো। এটা 10 বার মরার থেকে ভালো। তার মানে সে বলতে চাইছে 10 বার মরার থেকে একবার মরাটা অনেক ভালো। রাইনা সফটলি অ্যান্ড ওয়ান্ডারিং, রাইনা এবারে নরমভাবে এবং ওয়ান্ডারিংলি মানে অবাক হয়ে, মানে রাইনা এখন এই সোলজারটার আর একটা পার্সোনালিটি বা আর একটা ব্যক্তিত্ব আবিষ্কার করেছে, যে এই সোলজারটা মরতে কিন্তু আসলে ভয় পায় না। ক্যাচিং দ্য রিদম অফ হিজ ওয়ারিনেস। তারপরে সে বুঝতে পারলো যে এই সোলজারটা এই যুদ্ধ করতে করতে সারা দিন সারা রাত না ঘুমিয়ে শত্রুপক্ষে তাড়া খেতে খেতে এত ক্লান্ত হয়ে গেছে, এবং সেই ক্লান্তি তার এতটাই বেশি যে সে মৃত্যুকেও বরণ করে নিতে প্রস্তুত একটু বিশ্রাম পাওয়ার জন্য। আর ইউ স্লিপি অ্যাজ দ্যাট? তারপরে রাইনা বলল, আপনার এত ঘুম পাচ্ছে? ম্যান, I have not had 2 hours undisturbed sleep since the war began. তখন এই সোলজারটা বলল, ম্যাডাম, যেদিন থেকে এই যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে 2 ঘন্টা আমি একটানা ঘুমাতে পারিনি। I am on the staff. You don't know what that means. বলছে আমি স্টাফের মধ্যে আছি, কিন্তু এটার মানে কি সেটা সোলজার না হলে তুমি বুঝতে পারবে না। I haven't closed my eyes for 36 hours. তো বলে তুমি জানো আমি শেষ 36 ঘন্টা চোখের পাতা এক করিনি। রাইনা ডেসপারেটলি, এবারে মরিয়া হয়ে রাইনা বলল, বাট হোয়াট am I to do with you? তখন রাইনা বলল, তাহলে আমি তোমাকে নিয়ে কী করবো? ম্যান স্ট্যাগারিং আপ, অফকোর্স আই মাস্ট ডু সামথিং। তখন ওই সোলজারটা বললো, স্ট্যাগারিং আপ মানে আবার সোজা হয়ে বলে কি, অফকোর্স আমাকে কিছু তো একটা করতে হবে। হি শেকস হিমসেলফ, সে নিজেকে একবার মনে হলো নাড়াচাড়া দিয়ে ওঠে, মানে নিজেকে একবার ঝাঁকিয়ে নিল। পুলস হিমসেলফ টুগেদার, নিজেকে সামনে নিল, অ্যান্ড স্পিক্স উইথ র্যালিড ভিগার অ্যান্ড কারেজ। তারপরে আবার সেই ভিগার মানে শক্তি, কারেজ মানে সাহস, আবার সেই শক্তি এবং সাহসকে একত্র করে সে বলল,
You see, sleep or no sleep, hunger or no hunger, tired or not tired, you can always do a thing when you know it must be done. তখন সে বললো, দেখো, ঘুম হোক বা না হোক, খিদে থাকুক বা না থাকুক, ক্লান্ত হও বা না হও, ইউ ক্যান অলওয়েজ ডু এ থিং ওয়েন ইউ নো ইট মাস্ট বি ডান। যখন তুমি জানো যে তোমাকে কিছু করতেই হবে, তখন কিছু একটা করার সাহস বা শক্তি তোমাকে জোগাতেই হবে। ওয়েল, দ্যাট পাইপ মাস্ট বি গট ডাউন। তখন সে বলে কি, এই মুহূর্তে আমাকে ওই পাইপটা বেয়ে নামতে হবে, তাই তো? হি হিটস হিমসেলফ অন দ্য চেস্ট অ্যান্ড অ্যাক্টস। তারপরে নিজের বুকে একবার আঘাত করে বলল, ডু ইউ হিয়ার দ্যাট, ইউ চকলেট ক্রিম সোলজার? তারপরে সে বলল নিজেকেই, যে মানে নিজেকেই সে এনকারেজ করছে, কনভিন্স করছে, সাহস যোগাচ্ছে ওই পাইপটা বেয়ে নিচে নেমে যাওয়া। যে তুমি শুনতে পাচ্ছ, এই যে চকলেট ক্রিম সোলজার, সে নিজেকেই বলছে। হি টার্নস টু দ্য উইন্ডো। এটা বলে সে আবার সেই উইন্ডোর দিকে ঘুরে দাঁড়ালো। বাট ইফ ইউ ফল, তখন রাইনা উদ্গ্রীব ভাবে বললো, আচ্ছা তুমি ওই পাইপে নামতে গিয়ে যদি পড়ে যাও, আই শ্যাল স্লিপ অ্যাজ ইফ দি স্টোনস ওয়্যার আ ফেদার বেড। তখন সোলজারটা বললো, বাহ, এতে তো খুব ভালোই হবে, তাহলে অন্তত আমি ঘুমাতে পারবো, এবং আমি এতটাই ক্লান্ত এবং পরিশ্রান্ত যে ওই পাথরের উপরে পড়লেও সেই পাথরের শয্যাটাই আমার জন্য পালকের শয্যা মনে হবে। গুড বাই। তাই বললো কি, গুড বাই। হি মেক্স বোল্ডলি ফর দ্য উইন্ডো। তারপরে খুব সাহসিকতার সঙ্গে সে উইন্ডোর দিকে এগোতে লাগলো। অ্যান্ড হিজ হ্যান্ড ইজ অন দ্য শাটার when there is a terrible burst of firing in the street beneath. তারপরে যখন সে তার হাতগুলোকে শাটারের উপরে রাখলো, তখন তার ঠিক নিচেই স্ট্রিটে প্রচণ্ড গুলিগালার আওয়াজ শোনা গেল। রাইনা রাশিং টু হিম। রাইনা তাড়াতাড়ি করে তার কাছে এসে বলল, স্টপ, বললো দাঁড়াও। শি ক্যাচেস হিম বাই দ্য শোল্ডার। তারপরে মানে তার শোল্ডারের কাজটা ধরলো, অ্যান্ড টার্নস হিম হোয়াইট রাউন্ড। তারপরে তাকে ঘুরিয়ে দিল। দেল কিল ইউ। বলো কি, আরে এখন দাঁড়াও, তুমি এখন নামলেও তারা মেরে ফেলবে তোমাকে। ম্যান, কুলি, শান্তভাবে বাট অ্যাটেন্টিভলি, কিন্তু মনোযোগের সঙ্গে। নেভার মাইন্ড, দিস সর্ট অফ থিংস ইজ অল ইন মাই ডেজ ওয়ার্ক। বলে তুমি কিছু মনে করো না, এই ধরনের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করাই হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ। আই অ্যাম বাউন্ড টু টেক মাই চান্স। আমাকে তো আমার সুযোগ নিতেই হবে। ডিসাইসিভলি, মানে মনে হলো সে এটা মনস্থির করেই ফেলেছে যে সে পাইপে নিচে নেমে যাবে, তারপরে সে দেখবে যা হয় হোক। নাও ডু হোয়াট আই টেল ইউ। তা বলো কি, নাও এখন আমি যেটা বলবো সেটা তুমি করো। পুট আউট দ্য ক্যান্ডেলস। ক্যান্ডেলসগুলো নিভিয়ে দাও। সো দ্যাট দে শান্ট সি দ্য লাইট ওয়েন আই ওপেন দ্য শাটার্স। যাতে আমি যখন শাটার্সগুলো খুলবো, তারা যাতে উইন্ডো দিয়ে আলো দেখতে না পায়। অ্যান্ড কিপ অ্যাওয়ে ফ্রম দ্য উইন্ডো। আর তুমি উইন্ডো থেকে দূরে সরে দাঁড়াও। হোয়াট এভার ইউ ডু, মানে যাই করো না কেন, উইন্ডোর কাছে কিন্তু আসবে না। ইফ দে সি মি, দে আর শিওর টু হ্যাভ এ শট অ্যাট মি। কারণ তারা যদি আমাকে দেখে ফেলে, এটা নিশ্চিত যে তারা আমার দিকে গুলি করবে, এবং সেই সময় তুমি যদি উইন্ডোর সামনে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমাকেও লাগতে পারে। উইন্ডোর কাছে আসবে না। রাইনা ক্লিঙ্গিং টু হিম। রাইনা হঠাৎ করে তাকে খামচে ধরল। দে আর শিওর টু সি ইউ। রাইনা বলল, তারা নিশ্চয়ই তোমাকে দেখে ফেলবে। ইটস ব্রাইট মুনলাইট। কারণ আজকে আলোটা নিভিয়ে দিলেও আজকে ব্রাইট মুনলাইট আছে, মানে চাঁদের আলো আছে। আল সেভ ইউ। আমি তোমাকে বাঁচাবো। ও হাউ ক্যান ইউ বি সো ইনডিফারেন্ট। তুমি এরকম উদাসীন কিভাবে হতে পারো নিজের জীবন সম্পর্কে? ইউ ওয়ান্ট মি টু সেভ ইউ, ডোন্ট ইউ? তুমি চাও না যে আমি তোমাকে বাঁচাই? ম্যান, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু বি ট্রাবলসাম। তখন সেই সোলজারটা বলল, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি তোমার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করতে চাই না। শি শেকস হিম ইন হার ইমপেশেন্স। কিন্তু এটা শুনে রাইনা তাকে অধৈর্য হয়ে একবার ঝাঁকা দিল। আই এম নট ইনডিফারেন্ট ডিয়ার ইয়াং লেডি, আই অ্যাসিওর ইউ। সেই ঝাঁকানির পরে উত্তর দিল কি, আমি ইনডিফারেন্ট নই আসলে। এটা নিশ্চিত যে আমি এরকম নয় যে আমি আমার জীবনটাকে হেলাফেলা করছি বা আমি বাঁচতে চাই না, এটা তো নয়। বাট হাউ ইজ ইট টু বি ডান? কিন্তু আমি আমার জীবনটা কিভাবে রক্ষা করবো, এটা সম্ভব কিভাবে? রাইনা, কাম অ্যাওয়ে ফ্রম দ্য উইন্ডো প্লিজ। রাইনা বলল, প্রথমে তুমি উইন্ডো থেকে সরে এসো, দয়া করে। শি কোক্সেস হিম ব্যাক টু দ্য মিডল অফ দ্য রুম। তারপরে সে তাকে কোনোভাবে কনভিন্স করে বা বলতে পারো খোসামত করে রুমের মাঝখানে নিয়ে এলো। হি সাবমিটস
হাম্বলি, সে বিনয়ের সঙ্গে রাইনা যা বলল সেটাই করলো। শি রিলিজেস ইট। তারপরে রাইনা তাকে যখন মিডল অফ দ্য রুম নিয়ে এসে ছেড়ে দিল, অ্যান্ড অ্যাড্রেসেস হিম পেট্রোনাইজিংলি, এবং তারপরে তাকে প্রশংসা সূচকভাবে বলল। কাকে? সেই সোলজারটাকে। পেট্রোনাইজিংলি মানে ভোলানোর জন্য বলল, বা এখানে উৎসাহ দেওয়ার জন্য বলল। নাও লিসেন, এবার শোনো। ইউ মাস্ট ট্রাস্ট টু আওয়ার হসপিটালিটি। আমাদের আতিথেয়তায় তোমাকে বিশ্বাস রাখতে হবে। ইউ ডু নট ইয়েট নো ইন হুজ হাউস ইউ আর। তুমি এখনও জানো না তুমি কার বাড়িতে আছো। আমি পেটকফ, আমি পেটকফ ফ্যামিলি থেকে বিলং করি। ম্যান, হোয়াটস দ্যাট? তখন সেই সোলজারটা বলল কি, সেটা কি? রাইনা রাদার ইনডিগনেন্টলি। রাইনা এবারে ইনডিগনেন্টলি মানে ক্রোধের সাথে বলল, I mean that I belong to the family of the Petkoffs, the richest and the best known in our country. মানে যখন রাইনা দেখলো যে পেটকফ ফ্যামিলির ব্যাপারে এই সোলজারটা কিছুই জানে না, তখন সে রেগে গেল। বললো কি, আরে আমি বলতে চাইছি কি আমি পেটকফ ফ্যামিলি থেকে বিলং করি। এই কান্ট্রির রিচেস্ট ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি হচ্ছে আমাদের, তুমি জানো না? ম্যান, ও ইয়েস অফকোর্স, ও আচ্ছা বুঝলাম, অফকোর্স, আই বেগ ইউর পার্ডন, ক্ষমা করবেন, আমি এটা জানতাম না। দ্য পেটকফস টু বি শিওর। তারপরে বলছে আচ্ছা দ্য পেটকফস, না হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে। হাউ স্টুপিড অফ মি, কি বোকা আমি। রাইনা, ইউ নো ইউ নেভার হার্ড অফ দ্যাম আনটিল দিস মিনিট, হাউ ক্যান ইউ স্টুপ টু প্রিটেন্ড। রাইনা এবার এই সোলজারটা হাবভাব বুঝে গেছে। রাইনা তখন বলছে, আমি জানি তুমি এই পেটকফ ফ্যামিলির ব্যাপারে এর আগে কোনোদিন শোনোনি, এখন আমি বললাম বলে তুমি বলছো। হাউ ক্যান ইউ স্টুপ টু প্রিটেন্ড? তুমি মিথ্যা কথা বলার জন্য ঝুঁকছো কেন? মানে আমাকে খুশি করার জন্য তুমি এত তাড়াতাড়ি কীভাবে স্টুপ মানে ঝুঁকে যেতে পারো? ম্যান, ফরগিভ মি, আই অ্যাম টু টায়ার্ড টু থিঙ্ক। তখন সেই সোলজারটা বলছে, মাফ করবেন, আমি অত ভাবনা চিন্তা মানে আমি সোজাসুজি এখন ভাবতে পারছি না, সেই জন্য আপনাকে খুশি করার জন্য বলে দিলাম। অ্যান্ড দ্য চেঞ্জ অফ সাবজেক্ট ওয়াজ টু মাচ ফর মি, ডোন্ট স্কোল্ড মি। তো বলছে তারপর হঠাৎ করে আপনি সাবজেক্ট চেঞ্জ করে নিলেন, হঠাৎ করে আমরা কথা বলছিলাম যে আমরা এই পরিস্থিতি থেকে কীভাবে বেরোতে পারবো, তারপর হঠাৎ করে আপনি বললেন পেটকফ আমি চিনি কিনা। তো আমার মাথা ঠিকঠাক কাজ করেছে না, সেই জন্য আমি বলে দিলাম যে না চিনি না। ওকে, প্লিজ ডোন্ট স্কোল্ড মি, প্লিজ আমাকে বকবেন না। রাইনা, আই ফরগট, ইট মাইট মেক ইউ ক্রাই। বলে আমি তো ভুলেই গেছিলাম, আচ্ছা আচ্ছা ঠিক, আমি বকলে আবার আপনি তো কান্নাকাটি শুরু করে দেবেন। হি নটস কোয়াইট সিরিয়াসলি। তারপরে সে খুব সিরিয়াস মানে গম্ভীর হয়ে মাথা নাড়াতে লাগলো। শি পাউটস, তারপরে অসন্তোষের সঙ্গে একবার ঠোঁট ফোলালো। অ্যান্ড দেন রিজিউমস হার প্যাট্রোনাইজিং টোন। তারপরে আবার তার সেই উৎসাহ দেহার কণ্ঠস্বর নিয়ে বলতে শুরু করলো, I must tell you that my father holds the highest command of any Bulgarian in our army. সে বলল, তোমার এটা অবশ্যই জেনে রাখা দরকার যে আমার ফাদার বুলগেরিয়ান আর্মির খুব উচ্চ পদস্থ একজন কমান্ডার। হি ইজ প্রাউডলি, তারপরে গর্বের সঙ্গে বলল, আ মেজর ম্যান প্রিটেন্ডিং টু বি ডিপলি ইমপ্রেসড। নাও এই সোলজারটা সে আদৌ এই ব্যাপারটায় বা তার বাবার বা রাইনার বাবার এই পদের নাম শুনে যে ও একজন মেজর একটু ইমপ্রেস হয়নি, কিন্তু রাইনার সামনে তাকে দেখাতে হবে যে সে খুবই ইমপ্রেস, সেই জন্য সে ভান করলো ভীষণ ইমপ্রেসড হওয়ার। তারপরে সে ভান করে বললো, আ মেজর, ব্লেস মি, থিঙ্ক অফ দ্যাট। বললো বাবা, একটা মেজর, ভাবা যায়? রাইনা, you showed great ignorance in thinking that it was necessary to climb up to the balcony, because ours is the only private house that has 2 rows of windows. There is a flight of stairs inside to get up and down by. তখন রাইনা বলল যে প্রথম কথা, তুমি খুবই মূর্খামির পরিচয় দিয়েছ, কারণ তুমি এটা ভাবলে যে তোমাকে যদি আমার রুমে আসতে হয় তাহলে তোমাকে ওয়াটার পাইপ বেয়ে ক্লাইম্ব করতে হবে, কিন্তু আমাদের ব্যালকানিতে পৌঁছানোর জন্য তুমি হয়তো লক্ষ্য করোনি যে আমাদের এই এলাকায় আমাদেরটা হচ্ছে একমাত্র বাড়ি যেখানে 2 rows অফ উইন্ডোজ আছে। 2 rows অফ উইন্ডোজ মানে আমাদের এটা একমাত্র বাড়ি যেটা 2 তলা। তাহলে একটা বাড়ি যদি 2 তলা হয় তাহলে নিশ্চয়ই ভিতর দিয়ে সিঁড়ি আছে। দের ইজ এ ফ্লাইট অফ স্টেয়ার্স ইনসাইড টু গেট আপ অ্যান্ড ডাউন বাই। তাহলে ব্যালকানিতে আসার জন্য তুমি আমাদের বাড়ির ভিতরের সিঁড়িটাই তো ব্যবহার করতে পারতে।
তাহলে এখানেই তুমি একটা বড় মূর্খামির পরিচয় দিয়েছো। সিঁড়িটা ব্যবহার করলে হয়তো তোমাকে আর কেউ দেখতে পেত না। ম্যান, স্টেয়ার্স, হাউ গ্র্যান্ড, ইউ লিভ ইন গ্রেট লাক্সারি ইনডিড ডিয়ার ইয়াং লেডি। বললো বাবা, তোমাদের বাড়িতে সিঁড়িও আছে, সত্যি তুমি খুবই লাক্সারির মধ্যে থাকো। রাইনা, ডু ইউ নো হোয়াট আ লাইব্রেরি ইজ? তাও রাইনা বলছে, আচ্ছা লাইব্রেরি কী হয় জানো? আর লাইব্রেরি আর রুম ফুল অফ বুকস। বলে কি লাইব্রেরি মানে যেখানে অনেক বই থাকে, তাই তো? রাইনা, ইয়েস, উই হ্যাভ ওয়ান, দ্য অনলি ওয়ান ইন বুলগেরিয়া। তখন রাইনা মানে বোঝাতে চাইছে তাকে যে তাদের সমাজের স্টেটাস কত উঁচুতে। বুলগেরিয়াতে আমাদেরই একমাত্র বাড়ি যেখানে লাইব্রেরি আছে। ম্যান, অ্যাকচুয়ালি আর রিয়েল লাইব্রেরি, আই শুড লাইক টু সি দ্যাট। বলে কি সত্যি করে লাইব্রেরি? আমার একবার সেটা দেখা উচিত। রাইনা affectedly, I tell you these things to show you that you are not in the house of ignorant country folk who would kill you the moment they saw your Serbian uniform. তো রাইনা affectedly মানে প্রভাবিত হয়ে, মানে ওই সোলজারটার কথায় প্রভাবিত হয়ে বলল যে আমি তোমাকে এই সমস্ত জিনিসগুলো বলছি কেন জানো? কারণ তোমাকে আমি দেখাতে চাইছি যে তুমি ইগনোরেন্ট কান্ট্রি ফোক মানে কোনো গ্রাম্য অশিক্ষিত লোকের ঘরে প্রবেশ করনি যারা তোমার সার্বিয়ান ইউনিফর্ম দেখেই তোমাকে হত্যা করে দেবে। মানে তুমি একজন ওয়েল কালচার্ড অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিতে এসে আশ্রয় নিয়েছো, বাট অ্যামং সিভিলাইজ পিপল, মানে তুমি যে বাড়িতে আশ্রয় নিয়েছো সেখানে সভ্য মানুষজন থাকে। উই গো টু বুখারেস্ট এভরি ইয়ার ফর দ্য অপেরা সিজন। আমরা প্রত্যেক বছর বুখারেস্ট যাই অপেরা দেখতে। অ্যান্ড আই হ্যাভ স্পেন্ট আ হোল মান্থ ইন ভিয়েনা। আর আমি ভিয়েনাতে একটা পুরো মাস কাটিয়েছি। ভিয়েনা ছিল তখন বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটির একটা প্রাণকেন্দ্র। তো যাদের ভিয়েনাতে যাতায়াত ছিল বা যারা ভিয়েনাতে যেয়ে থাকতো তাদেরকে বলা হতো তারা সিভিলাইজ পিপল। তো সে এই সোলজারটিকে সেটাই বোঝানোর চেষ্টা করছে যে আমাদের ভিয়েনাতে যাতায়াত আছে, আমরা অপেরা দেখি, আমাদের বাড়িতে একটা লাইব্রেরি আছে, আমরা একটা দোতলা বাড়িতে থাকি, আমার বাবা একজন মেজর। তাহলে তুমি বুঝতে পারছো তুমি কোনো একটা গ্রাম্য অশিক্ষিত মানুষের বাড়িতে নেই, তুমি সিভিলাইজড পিপলের মধ্যে আছো। ম্যান, আই স দ্যাট ডিয়ার ইয়াং লেডি, আই স অ্যাট ওয়ান্স দ্যাট ইউ নিউ দ্য ওয়ার্ল্ড। তখন তোষামোদ করে এই সোলজারটা বলছে রাইনাকে, বলছে আমি আপনাকে একবার দেখেই বুঝে গেছি যে আপনার পৃথিবীর সম্পর্কে অনেক জ্ঞান আছে। রাইনা, হ্যাভ ইউ এভার সিন দ্য অপেরা অফ এরনানি? তারপর রাইনা বলছে আচ্ছা তুমি এরনানি অপেরাটা দেখেছো? ম্যান, ইজ দ্যাট দ্য ওয়ান উইথ দ্য ডেভিল ইন ইট ইন রেড ভেলভেট অ্যান্ড এ সোলজার্স কোরাস? বলে আচ্ছা সেই অপেরাটা কি যেখানে ডেভিল আছে, যে রেড ভেলভেটে পোশাক পরে আছে, আর একটা সোলজারের কোরাস মানে একটা গান আছে? রাইনা কন্টেম্পচুয়াসলি, নো, মানে ঘৃণা করে বললো না। রাইনা স্টাইফলিং এ হেভি শাই অফ ওয়ারিনেস। তারপরে সেই সোলজারটা ক্লান্তির একটা দীর্ঘ নিঃশ্বাস সেটাকে কোনো প্রকারে চেপে বলল, দেন আই ডোন্ট নো। বলো তাহলে আমি জানি না। রাইনা, আই থট ইউ মাইট হ্যাভ রিমেম্বার দ্য গ্রেট সিন ওয়ার এরনানি ফ্লাইং ফ্রম হিজ ফোর্স just as you are tonight takes refuge in the castle of his bitterest enemy. বলো তুমি যদি ওই এরনানি অপেরাটা দেখতে তাহলে বুঝতে ওই এরনানিতেও একটা সোলজার ছিল যে একটা রাত্রে পালাতে পালাতে একটা কাসেলে যে আশ্রয় নেয়, যে কাসেলে মালিক ছিল তার সব থেকে বড় শত্রু। তুমি যদি ওই অপেরাটা দেখতে তাহলে বুঝতে যে তোমার আর ওই সোলজারটার মধ্যে কোনো পার্থক্য নেই। অ্যান্ড ওল্ড কাস্টিলিয়ান নোবেল, এবং যার বাড়িতে সে আশ্রয় নিয়েছিল সে ছিল একজন কাস্টিলিয়ান নোবেল, মানে খুব অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি থেকে বিলং করে। দ্য নোবেল রিফিউজেস টু গিভ হিম আপ, এবং সেই মহান ব্যক্তিটা বা সেই অ্যারিস্টোক্র্যাট ব্যক্তিটা এই সোলজারটাকে ধরা পড়া থেকে বাঁচায়। হিজ গেস্ট ইজ সিক্রেট টু হিম। কেন জানো? কারণ সেই নোবেল ম্যানের কাছে এই সোলজারটা তার শত্রুপক্ষের সোলজার ছিল না, তার বাড়িতে গেস্ট ছিল, অতিথি ছিল। অতিথি তার জন্য পবিত্র, এবং তাকে ঠিক সেইভাবেই সে ট্রিট করেছিল। তাহলে গাইস এইখান থেকে বোঝা যাচ্ছে যে রাইনা কেন
এই মানুষটাকে ফেভার করার বা বাঁচানোর চেষ্টা করছে, কারণ সে এই সমস্ত জিনিস অপেরাতে দেখেছে। তার বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে বাস্তবতা সম্পর্কে কিছু জানে না, কিন্তু যেহেতু সেই অপেরাতে সে দেখেছে যে একটা নোবেল ম্যান সেই সোলজারটাকে আশ্রয় দিয়েছিল এবং ধরা পড়া থেকে বাঁচিয়েছিল, সে নিজেকে একটা নোবেল ম্যান বা নোবেল ওম্যান ভেবে সেই কাজটাই করতে চাইছে। ম্যান কুইকলি ওয়েকিং আপ লিটল। মানুষটা এটা শুনে হঠাৎ করে একটু জেগে উঠল। হ্যাভ ইউ পিপল গট দ্যাট নোশন? বলে কি, আচ্ছা তোমাদের কি তাই ধারণা নাকি যে একটা গেস্ট যে হয় সে হচ্ছে তোমাদের কাছে পবিত্র? রাইনা উইথ ডিগনিটি, রাইনা মর্যাদার সঙ্গে বললো, মাই মাদার অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট নোশন। বললো আমার মা আর আমরা এই ব্যাপারটা বুঝি, অ্যাজ ইউ কল ইট, তুমি যেটাই বলছো। And if instead of threatening me with your pistol as you did, you had simply thrown yourself as a fugitive on our hospitality, you would have been as safe as in your father's house. বললো এই যে তুমি আমাকে এসে বন্দুক দেখিয়ে প্রথমে জোরজার করলে, ধমকালে, এইগুলো না করে তুমি যদি সোজা আমার কাছে এসে আত্মসমর্পণ করে বলতে যে আমি একজন পলাতক এবং আপনাদের আতিথেয়তা পেতে চাই, তাহলেই দেখতে আমরা তোমাকে তোমার বাবার বাড়িতে তুমি যেরকম নিরাপদ সেই রকম নিরাপদে রাখতাম। ম্যান কোয়াইট শিওর। তখন এই সোলজারটা ভাবছে যে এ কোন পৃথিবী থেকে বিলং করে রে বাবা। সেজন্য সে বলছে আপনি যেটা বলছেন নিশ্চিত? রাইনা টার্নিং হার ব্যাক অন হিম ইন ডিসগাস্ট, তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ঘৃণার সঙ্গে বলল, ওহ ইট ইজ ইউজলেস টু ট্রাই অ্যান্ড মেক ইউ আন্ডারস্ট্যান্ড। বললো কি তোমাকে বুঝিয়ে কোনো কাজ নেই, তুমি বুঝতে পারবে না। ম্যান don't be angry, you see how awkward it would be for me if there was any mistake. বলো কি প্লিজ আপনি রেগে যাবেন না, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা খুবই একটা অকওয়ার্ড ব্যাপার হয়ে থাকবে। মাই ফাদার ইজ এ ভেরি হসপিটেবল ম্যান। তারপরে সে বলছে যে আমি যদি কিছু ভুল বুঝে থাকি সেটাকে ক্ল্যারিফাই করে নেওয়ার চেষ্টা করছি। তারপরে সে এক্সপ্লেন করছে যে দেখো আমার বাবাও কিন্তু খুব ভালো আতিথেয়তা করতে পারে। হি কিপস 6 hotels, তার 6টা হোটেল আছে। I couldn't trust him as far as that, মানে এখানে সোলজারটা বলছে ধরুন আমার বাড়িতে শত্রুপক্ষের কোনো সোলজার এসে যদি আশ্রয় নেয় আর আমি যদি সেটা বাবাকে যেয়ে বলি, আমার বাবার প্রতি এতটা বিশ্বাস নেই যে আমার বাবা আমার কথা মেনে নেবে এবং সেই শত্রুপক্ষের সোলজারটাকে আশ্রয় দেবে। আমার মনে হয় না আমার বাবা সেটা করবে। হোয়াট অ্যাবাউট ইয়োর ফাদার? তারপরে ওই সোলজারটা বলছে আপনি তো আশ্রয় দিচ্ছেন, আপনার একটা অন্য ধারণা আছে, কিন্তু আপনার বাবা কি আপনার ধারণার সঙ্গে একমত? হি ইজ অলওয়েজ অ্যাট স্লিভেন্সা ফাইটিং ফর হিজ কান্ট্রি। সে তো এখন স্লিভেন্সাতে আছে, তার দেশের জন্য যুদ্ধ করছে। আই আনসার ফর ইয়োর সেফটি। সে তো বাড়িতে নেই, আমি আপনার নিরাপত্তার জন্য দায়ী বা দায়বদ্ধ, আমি আপনার নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি। There is my hand in pledge of it. যে এই যে আমার হাতটা দেখছে, এই হাতটা দিয়ে আমি প্রতিশ্রুতি দিলাম। Will that assure you? এটা করলে কি আপনি নিশ্চিত হবেন? She offers him her hand. তারপরে সে তার হাতটা সেই সোলজারটা থেকে বাড়িয়ে দিল। Man looking dubiously at his own hand. তারপরে সেই সোলজারটা খুব সন্দেহজনকভাবে নিজের হাতের দিকে তাকাল। Better not touch my hand. সে বলল কি ডিয়ার ইয়াং লেডি, আমার হাত স্পর্শ করো না। আই মাস্ট হ্যাভ আ ওয়াশ ফার্স্ট, কারণ আমার হাত ভীষণ নোংরা, আমার হাতে যদি স্পর্শ করতেই হয় তাহলে আমাকে হাতগুলো আগে ধুয়ে নিতে দিন। দ্যাট ইজ ভেরি নাইস অফ ইউ। বললো কি বা খুব ভালো, আপনি খুব ভদ্রতার পরিচয় দেখিয়েছেন। আই সি দ্যাট ইউ আর এ জেন্টলম্যান। তারপর সে বলছে কি আমি দেখতে পাচ্ছি আপনাকে প্রথমে যেটা মনে হয়েছিল আপনি অতটা অভদ্র নয়, আপনি আসলে একজন ভদ্রলোক। ম্যান পাজলড। মানে সেই সোলজারটা সে ভুলেই গিয়েছিল যে সে একজন আসলে ভদ্রলোক। সেই জন্য রাইনা যখন তাকে এটা মনে করিয়ে দিল তখন সে একটু পাজলড হয়ে গেল যে কি বলছে রাইনা। ইউ মাস্ট নট থিঙ্ক আই এম সারপ্রাইজড। তারপর বলল আপনার এটা ভাবার কোনো কারণ নেই যে আমি অবাক হয়েছি। বুলগেরিয়ানস অফ রিয়েলি গুড স্ট্যান্ডিং পিপল ইন আওয়ার পজিশন ওয়াশ দ্য হ্যান্ডস নিয়ারলি এভরি ডে। নাও রাইনা এটা বিদ্রূপ করে বা মজার ছলে বলছে। ওখানে আমরা আগে দেখতে পেলাম যে সোলজারটা সে বলেছিল আমি আপনার সঙ্গে হাত মেলাতে পারবো না কারণ আমার হাতটা নোংরা, আপনার সঙ্গে হাত মেলানোর আগে বা আপনার হাত স্পর্শ করার আগে আমাকে হাত ধুতে হবে। কিন্তু রাইনা এইটা সে নিজের ওপরে নিয়ে নিল। সে বলছে আপনার অবাক হওয়ার কিছু নেই,
বুলগেরিয়ানস অফ রিয়েলি গুড স্ট্যান্ডিং, মানে আমাদের মতো বুলগেরিয়ানস যাদের সমাজে অনেক প্রভাব প্রতিপত্তি আছে বা যারা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি থেকে বিলং করে, ওয়াশ দেয়ার হ্যান্ডস নিয়ারলি এভরিডে, তারা প্রায় প্রতিদিনই হাত ধোয়। তো আপনি চিন্তা করবেন না, আমরা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকি। মানে সে উল্টে ওকে বলছে, সোলজারটাকে, যে ও আপনি আমার সঙ্গে হাত মেলাতে চাইছেন না কারণ আপনি ভাবছেন বুলগেরিয়ানসটা খুব নোংরা থাকে, তাই তো? কিন্তু আমরা হাত ধুই এবং আমরা প্রায় প্রতিদিনই হাত ধুই একবার করে। যদিও এটা খুবই লো, কিন্তু এটা মজার ছলে বলছে। বাট আই অ্যাপ্রিসিয়েট ইয়োর ডেলিকেসি। তারপরে সে বললো, কিন্তু আপনি যেই মার্জিত স্বভাব দেখালেন সেটা আমি প্রশংসা করছি। ইউ মে টেক মাই হ্যান্ড, আপনি আমার হাতটা স্পর্শ করতে পারেন। শি অফার্স ইট অগেন, তারপরে আবার সে হাতটা বাড়িয়ে দিল। ম্যান কিসিং ইট উইথ হিজ হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক। তারপরে সেই সোলজারটা তার হাত দুটো পিছনের দিকে মুড়ে তারপরে চুম্বন করলো সেই হাতে। থ্যাঙ্কস গ্রেসিয়াস ইয়াং লেডি, ধন্যবাদ জানালো। আই ফিল সেফ অ্যাট লাস্ট, সে বলল, অবশেষে আমি এখন একটু নিরাপদ বোধ করছি। অ্যান্ড নাও উড ইউ মাইন্ড ব্রেকিং দ্য নিউজ টু ইয়োর মাদার। বলছে, এইবারে আপনি যদি কিছু না মনে করেন তাহলে রিকোয়েস্ট করবা আপনি আপনার মাকে যে এই কথাটা বলুন। কোন কথাটা? যে আপনি একটা ফিউজিটিভ বা পলাতককে আশ্রয় দিয়েছেন এবং আপনি চান সে যেন এই ঘরে সেফলি বা নিরাপদে থাকতে পারে। এই কথাটা আপনি আপনার মাকে যে বলুন। আই হ্যাড বেটার নট স্টে হিয়ার সিক্রেটলি লঙ্গার দ্যান ইজ নেসেসারি। তারপরে সে সোলজারটা বলল, আমি এখানে যতক্ষণ সিক্রেটলি গোপনে থাকা যায় তার থেকে বেশি সময় গোপনে থাকতে চাইছি না। মানে এই গোপনীয়তাটা আপনি আপনার মাকে যে শোনান। রাইনা, ইফ ইউ উইল বি সো গুড অ্যাজ টু কিপ পারফেক্টলি স্টিল ওয়াইলস আই এম অ্যাওয়ে। রাইনা বলে, নিশ্চয়ই, আমি আমার মাকে যে এই ব্যাপারটা পুরো বলবো এবং বুঝিয়ে বলবো, কিন্তু যতক্ষণ আমি আমার মায়ের কাছে যে এই কথাটা বলছি সেই সময়ে আপনাকে কিন্তু পারফেক্টলি স্টিল, একদম চুপচাপ এখানে বসে থাকতে হবে। আপনি কি সেটা পারবেন? ম্যান সার্টেনলি। হি সিটস ডাউন অন দ্য অটোম্যান। তখন সে সোলজারটা বলল, নিশ্চয়ই, আপনি যা বলবেন। এই আমি অটোম্যানের ওপরে বসে গেলাম এবং এখানেই আমি বসে থাকব। রাইনা গোজ টু দ্য বেড অ্যান্ড র্যাপস হারসেলফ ইন আ ফার ক্লক। রাইনা বেডের দিকে গেল, সেখান থেকে সে তার সেই ক্লোকটা বা আলখাল্লাটা তুলে নিল, যেটা ফারের তৈরি, সেটা পরে নিল। হিজ আইজ ক্লোজ। এইটুকু সময়ের মধ্যেই সেই সোলজারটা তার চোখ বন্ধ করে ফেলেছে। শি গোজ টু দ্য ডোর। রাইনা দরজার দিকে গেল, বাট অন টার্নিং ফর আ লাস্ট লুক অ্যাট হিম, তারপরে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে শেষ একবার সোলজারটাকে দেখার জন্য যখন সোলজারের দিকে তাকালো, সিজ দ্যাট হি ইজ ড্রপিং অফ টু স্লিপ। দেখলো যে সে, মানে সেই সোলজারে, সে অটোম্যানে বসে বসেই প্রায় ঘুমিয়ে পড়েছে। রাইনা অ্যাট দ্য ডোর। রাইনা তখন সেই দরজার মুখ থেকেই বলল, ইউ আর নট গোয়িং আ স্লিপ আর ইউ? বলে কি, তুমি ঘুমিয়ে যাচ্ছ না তো? হি মার্মার্স ইনআর্টিকুলেটলি। ইনআর্টিকুলেট মানে অস্ফুটভাবে বিড়বিড় করলো। শি টার্নস টু হিম অ্যান্ড শেকস হিম। যখন রাইনা দেখলো না, এ তো সত্যিই ঘুমিয়ে পড়ছে, কারণ এর কথা বলারও ক্ষমতা নেই, সে তখন আবার দরজার থেকে ঘুরে এসে সোলজারটার সামনে দাঁড়ালো এবং তাকে ঝাঁকাতে লাগলো। ডু ইউ হিয়ার? ওয়েক আপ, ইউ আর ফলিং আ স্লিপ। বলে, আরে তুমি শুনতে পাচ্ছ? ওঠো, তুমি ঘুমিয়ে পড়ছো। ম্যান, হ্যাঁ ফলিং? বলছে, হ্যাঁ ঘুমিয়ে পড়ছি। ও নো, নট দ্য লিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বলে, না না, আপনি চিন্তা করবেন না, অবশ্যই আমি ঘুমিয়ে পড়ছি না। আই ওয়াজ অনলি থিঙ্কিং, আমি তো ভাবছিলাম। ইটস অল রাইট, আই এম ওয়াইড অ্যাওয়ে। বললো, ওকে, আরে আপনি কোনো চিন্তা করবেন না, আই এম অল রাইট এবং ওয়াইড অ্যাওয়ে। আমি শুধুমাত্র জেগে নেই, আমি সজাগও আছি। রাইনা সিভিয়ারলি, উইল ইউ প্লিজ স্ট্যান্ড আপ ওয়াইল আই এম অ্যাওয়ে। তখন রাইনা খুব শক্তভাবে, মানে বকার মতো করে বলল, আচ্ছা আমি যতক্ষণ না এই রুমে ফিরছি আপনি কি দয়া করে দাঁড়িয়ে থাকবেন, কারণ আমি জানি আপনি অটোম্যানে বসলেই ঘুমিয়ে পড়বেন। হি রাইজেস রিল্যাক্টেন্টলি। অনিচ্ছা সত্ত্বেও সোলজারটি উঠে দাঁড়ালো। অল দ্য টাইম মাইন্ড। তারপরে সোলজারটাকে বলল, মনে থাকে জানো, যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু দাঁড়িয়েই থাকবেন। ম্যান স্ট্যান্ডিং আনস্টেডিলি। সেই সোলজারটা দাঁড়িয়ে তো আছে, কিন্তু সে স্টেডিলি দাঁড়িয়েও থাকতে পারছে না, টলমলো করছে।
সেই টলমলো অবস্থায় সে বলল, সার্টেনলি, নিশ্চয়ই, ইউ মে ডিপেন্ড অন মি, আপনি আমার ওপরে ভরসা রাখতে পারেন। রাইনা লুকস ডাউটফুলি অ্যাট হিম। রাইনার এই কথাগুলো শুনে খুব একটা ভরসা হলো না। সে সন্দেহের চোখে তার দিকে তাকালো। হি স্মাইলস ফুলিশলি। সেই সোলজারটা রাইনার দিকে বোকার মতো তাকে হাসল। শি গোজ রিল্যাক্টেন্টলি। অনিচ্ছা সত্ত্বেও রাইনা ঘর থেকে বেরিয়ে গেল, টার্নিং অ্যাগেন অ্যাট দ্য ডোর। তারপরে আবার দরজা পর্যন্ত গিয়ে সোলজারটার দিকে ঘুরে দেখলো, অ্যান্ড অলমোস্ট ক্যাচিং হেম ইন দ্য অ্যাক্ট অফ ইয়নিং। আর যখন ঘুরে দেখলো তখন প্রায় ধরেই ফেলেছিল যে সোলজারটা হাই তুলছে। এবং এটা দেখে শি গোজ আউট, মানে যখনই রাইনা তার দিকে তাকালো সেই সোলজারটা হাই তুলতে তুলতে আবার বন্ধ করে দিল। তখন সেটা দেখে অনিচ্ছা সত্ত্বেও রাইনা রুম থেকে বেরিয়ে গেল। ম্যান ড্রাউজিলি। এই সোলজারটা এই রুমে এখন একাই আছে। তখন সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নিজের মনে মনেই বলছে, স্লিপ 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 স্লিপ। এ পুরো কথাটা শেষ করতে পারলো না। দ্য ওয়ার্ডস ট্রিল অফ ইনটু আ মার্মার, মানে প্রথমে শব্দ বলছিল এক একটা, তারপরে সেই শব্দগুলো আস্তে আস্তে অস্পষ্ট বিড়বিড়ে পরিণত হয়। হি ওয়েকস অ্যাগেন উইথ এ শক অন দ্য পয়েন্ট অফ ফলিং। সে তো দাঁড়িয়ে আছে, তারপরে এখন সে সেইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতেই প্রায় পড়ে যাচ্ছিল। তারপরে পড়ে যেতে যেতে হঠাৎ করে আবার এক ধাক্কায় উঠে দাঁড়ালো। ওয়্যার অ্যাম আই? তারপরে হঠাৎ করে বললো, এই আমি কোথায়? দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু নো। আরে এটাই তো আমি জানতে চাই, ওয়্যার অ্যাম আই, মানে আমি আছি কোথায়? মাস্ট কিপ অ্যাওয়েক। তারপরে সে বলছে, আচ্ছা আমি এই রুমে আছি। তারপরে সে বলছে কি, না আমাকে জেগে থাকতে হবে। নাথিং কিপস মি অ্যাওয়েক এক্সেপ্ট ডেঞ্জার। তারপরে সে ভাবছে কোনোভাবেই তো জেগে থাকা যাচ্ছে না, তাহলে একটা কাজ করি, আমাকে কোন জিনিসটা জাগিয়ে রাখে? ডেঞ্জার। বিপদের আশঙ্কা এলেই আমি জেগে যাই। রিমেম্বার দ্যাট। সে নিজেকে বলছে ইন্টেন্টলি, মানে খুব গম্ভীরভাবে বলছে যে বিপদ আছে কিন্তু চারিদিকে, ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার। হ্যাঁ, ওয়ার ইজ ডেঞ্জার? এরকম বলতে বলতে আবার ঢুলে পড়েছিল। তারপরে বলছে, কোথায় বিপদ, কোথায়? মাস্ট ফাইন্ড ইট। তারপরে সে বলছে বিপদ না থাকলেও আমাকে খুঁজতে হবে, কারণ যদি বিপদ না থাকে এক্ষুনি আমি ঘুমিয়ে যাব। হি স্টার্টস অফ ভেগলি অ্যারাউন্ড দ্য রুম ইন সার্চ অফ ইট। তারপরে সে রুমের চারিদিকে অস্পষ্টভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলো যে খুঁজে দেখি বিপদ কোথায়। হোয়াট অ্যাম আই লুকিং ফর? তারপরে হঠাৎ ভুলে গেছে যে রুমের চারিদিকে সে খুঁজছেটা কি। তখন সে নিজের মনকেই প্রশ্ন করছে, আমি খুঁজছি কি? স্লিপ, ডেঞ্জার, ডোন্ট নো। বলছে ঘুম খুঁজছি না ডেঞ্জার খুঁজছি জানি না, মানে সে এক প্রকার অপ্রকৃতিস্থ হয়ে গেছে। হি স্টাম্বলস আগেনস্ট দ্য বেড। তো এরকম টলমলো করতে করতে রাইনার যে বিছানা ছিল সেই বিছানাতে গিয়ে সে আঘাত করলো বা হোঁচট খেলো। ইয়েস, নাও আই নো। তখন বিছানার থেকে সে বলল, এইবারে বুঝতে পেরেছি আমি কি খুঁজছি। অল রাইট নাও। তারপরে সে বললো, ঠিক আছে, আই অ্যাম টু গো টু বেড বাট নট টু স্লিপ। বলো, বুঝতে পেরেছি আমাকে কী করতে হবে। আমাকে ওই বেডটা আছে সেই বেডের কাছে যেতে হবে, কিন্তু বেডের কাছে গেলেও বা বেডেতে বসলেও ঘুমানো যাবে না। বি শিওর নট টু স্লিপ বিকজ অফ ডেঞ্জার। মানে নিজের মনে মনেই নিজেকে বলছে যে শোন, ভালো করে শুনে নে, বেডটা তুই ব্যবহার করতে পারিস কিন্তু সেখানে ঘুমানো যাবে না, কারণ বিপদ চারিদিকে। নট টু লাই ডাউন, শুয়ে পড়বি না আইদার, ওনলি সিট ডাউন, শুধুমাত্র বেডটার উপরে গিয়ে বস। হি সিটস অন দ্য বেড। সে বেডটার উপরে গিয়ে বসলো। আ ব্লিসফুল এক্সপ্রেশন কেম ইন টু হিজ ফেস। যখনই সে বেডটার উপরে এসে বসলো, ব্লিসফুল মানে পরম সুখী, তার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। তাকে দেখে মনে হলো সে পরম সুখ পেয়েছে ওই বেডটার উপরে শুধুমাত্র বসতে পেরে। উইথ এ হ্যাপি সাই হি সিঙ্কস ব্যাক অ্যাট ফুল লেন্থ। তারপরে এরকম একটা আওয়াজ করে একটা দীর্ঘ নিঃশ্বাস বা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সিঙ্কস ব্যাক অ্যাট ফুল লেন্থ, সঙ্গে সঙ্গেই নিজের শরীরটাকে ওই বেডের উপরে এলিয়ে দিল। লিফটস হিজ বুটস ইনটু দ্য বেড উইথ আ ফাইনাল এফার্ট। তারপরে তার বুটসগুলোকেও বেডের উপরে চাপিয়ে দিল এবং আবার শেষ চেষ্টা করলো নিজেকে জাগিয়ে রাখা। অ্যান্ড ফলস ফাস্ট asleep instantly। কিন্তু তার এই প্রচেষ্টা কাজে এলো না। সে সঙ্গে সঙ্গে, মানে বিছানাতে দেহটা রাখার সঙ্গে সঙ্গেই সে ঘুমিয়ে পড়ল।
ক্যাথরিন কামস ইন ফলোড বাই রাইনা। ক্যাথরিনকে সব কিছু বলা হয়েছে। সেই ক্যাথরিন রুমের মধ্যে প্রবেশ করলো, তার পিছনে পিছনে রাইনা। রাইনা লুকিং অ্যাট দ্য অটোমান। রাইনা অটোমানের দিকে তাকালো, কারণ অটোমানের কাছেই তাকে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছিল। হি ইজ গন, আই লেফট হিম হিয়ার। তারপর দেখলো যখন নেই, বলে যা, সে চলে গেছে, আমি তো তাকে এইখানেই ছেড়ে গিয়েছিলাম। ক্যাথরিন হিয়ার, দেন হি মাস্ট হ্যাভ ক্লাইম্ব ডাউন ফ্রম দ্য, বলো কি তুমি ওখানে খুঁজছো, এই যে এখানে আছে। দেন হি মাস্ট হ্যাভ ক্লাইম্বড ডাউন ফ্রম দ্য, ও তাহলে হতে পারে সে হয়তো সেখান থেকে নেমে, রাইনা সিইং, ও শি পয়েন্টস, বলে কি আচ্ছা আচ্ছা ওখানে আছে। তারপরে ওর দিকে তাকালো। ক্যাথরিন স্ক্যান্ডালাইজড, মানে এমন একটা ভাব করলো যে বিশাল একটা কলঙ্কিত কিছু হয়ে গেছে। ওয়েল, শি স্ট্রাইডস টু দ্য লেফট সাইড অফ দ্য বেড। সে স্ট্রাইড মানে বড় বড় পদক্ষেপ ফেলে বেডটার বাঁ দিকে চলে গেল। রাইনা ফলোয়িং অ্যান্ড স্ট্যান্ডিং অপোজিট হার অন দ্য রাইট। রাইনাও এটা দেখে তার মাকে ফলো করে ওই বেডের অপোজিট সাইডে, মানে যে সাইডে তার মা দাঁড়িয়েছে তার অপোজিট সাইড, মানে রাইট সাইড অফ দ্য বেড, সেখানে গিয়ে পৌঁছালো। হি ইজ ফাস্ট আসলিপ দ্য ব্রুট। তো বললো কি দেখো কীরকম ঘুমাচ্ছে। দ্য ব্রুট মানে পশু কোথাকার, কারণ সে শত্রুপক্ষের ছিল। রাইনা অ্যাংশাসলি, রাইনা উদ্গ্রীবভাবে বলল চুপ। ক্যাথরিন শেকিং হিম, ক্যাথরিন তাকে নাড়িয়ে দিয়ে বলল স্যার। শেকিং হিম অগেন হার্ডার, আবার একবার জোরে জোরে ঝাঁকিয়ে বলল স্যার। ভেহেমেন্টলি শেকিং ভেরি হার্ড, এইভাবে প্রবলভাবে তাকে ঝাঁকিয়ে বলল স্যার। রাইনা ক্যাচিং হার আর্ম, রাইনা তার মায়ের হাতটা ধরে নিল। তারপরে বললো ডোন্ট মামা, বলে কি মা করো না এটা। দ্য পোর ডিয়ার ইজ ওয়ার্ন আউট, এই যে বেচারা যে এই বিছানার উপরে শুয়ে আছে সে সম্পূর্ণভাবে ক্লান্ত। লেট হিম স্লিপ, ওকে ঘুমাতে দাও। ক্যাথরিন লেটিং হিম গো অ্যান্ড টার্নিং অ্যামেজড টু রাইনা। তখন ক্যাথরিন তাকে ছেড়ে দিয়ে রাইনার দিকে অবাক বিস্ময়ে ঘুরে তাকালো। দ্য পোর ডিয়ার, বলো কি বেচারা প্রিয়। রাইনা মানে বললো রাইনা তোমার কি হয়েছে, তুমি কি বলছো। শি লুকস স্টার্নলি অ্যাট হার ডটার, এটা বলে সে খুব কঠোরভাবে তার ডটারের দিকে তাকালো। দ্য ম্যান স্লিভস প্রফাউন্ডলি, ঠিক এই সময় সেই মানুষটা কিন্তু সেই রাইনার বেডের ওপরে অঘরে ঘুমাচ্ছে। সো গাইজ, দিস ইজ দি এন্ড অফ অ্যাক্ট 1. নাও অ্যাক্ট 2 থেকে যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো সবই প্রাইভেট করা আছে। অ্যাক্ট 2 এর সব ভিডিওগুলো যদি পেতে হয় তাহলে স্ক্রিনের উপরে দেখো আমার নাম্বার আসছে, এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইভেট এই কারণেই করা হয়েছে কারণ এগুলো পেড, মানে ইউ নিড টু পে ফর দিস। তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো তাহলে আমি আমার QR কোড শেয়ার করবো, সেখানে তোমাকে 100 রুপিস পে করতে হবে। তুমি যদি 100 রুপিস পে করো তাহলে আমি প্রত্যেকটা, সেগুলো সব ইউটিউবেই আছে কিন্তু প্রাইভেট করা আছে, সেইগুলোর লিঙ্ক তোমাদেরকে শেয়ার করব। তারপরে সেখান থেকে তোমরা ডাউনলোডও করতে পারো বা সেখান থেকে ডাইরেক্টলি যতবার ইচ্ছা দেখতেও পারো। এবং তোমরা যদি সেই অ্যাক্ট 2টা আমার কাছ থেকে কেনো তাহলে আরেকটা সুবিধা পাবে, এই অ্যাক্ট 1 অ্যান্ড অ্যাক্ট 2 এই দুটোর মধ্যে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে সেগুলো তুমি আমাকে কল করে ক্ল্যারিফাই করে নিতে পারো। আমি পুরো ড্রামাতে যে কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয় সেটার জন্য আমি সাপোর্ট প্রোভাইড করব, বাট রিমেম্বার only for arms and the man. This is the end of Act 1.